নড়াইল শহর থেকে ১০ কিলোমিটার দূরে নূর মোহাম্মদ নগরে ২০০৮ সালে সরকারি উদ্যোগে নির্মিত হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। একই সময়ে নূর মোহাম্মদ শেখের বসতভিটায় নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ। এলাকাবাসীর উদ্যোগে নূর মোহাম্মদের নামে একটি স্কুল ও একটি কলেজ নির্মাণ করা হয়। বর্তমানে নারী শিক্ষা সহ এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দুটি। তবে ভবন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠান দুটি। এখানে অনেক পত্রিকা আসতো, এখন এগুলো আসে না, আসলে আমরা পড়তে পারতাম। কলেজ এখনও জাতীয়করণ হয় নাই। আমাদের কলেজ অন্যান্য কলেজের তুলনায় অনেক পিছিয়ে আছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের কলেজটাকে আরও উন্নত করা হোক, আমরা যেন অন্য কলেজের তুলনায় অন্য কলেজের মতো অনেক সুযোগ সুবিধা পেতে পারি। আমাদের কলেজে ভালো কোনো ল্যাব নেই, ভালো লাইব্রেরি নেই। আমরা চাচ্ছি যে আমাদের কলেজটাকে জাতীয়করণ করা হোক এবং অন্যান্য কলেজের মতো আমরা যাতে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকি। মহান এই বীরের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানালেন শিক্ষকরা। বিশেষ করে নারী শিক্ষায় এই এলাকার প্রতিষ্ঠানগুলোতে 70% নারীরা এখানে লেখাপড়া, পড়াশুনো, জ্ঞান অর্জন থেকে অনেক কিছু থেকে এরা এইগুলো করে আসছে। দীর্ঘদিন ধরে এখানে শিক্ষকরা মানবতার জীবনযাপন করতেছে। সো আমি সরকারের কাছে আকুল আবেদন, এই প্রতিষ্ঠানগুলো যাতে সরকারিকরণ করা হয় তার জন্য এই সরকার দ্রুত ব্যবস্থা নেয়, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আসলে এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অত্র অঞ্চলের নারী শিক্ষার খুব প্রসার বেড়েছে। কিছু ছেলেমেয়ে হয়তো এই প্রতিষ্ঠান না থাকলে শিক্ষার জায়গা থেকে একদম ঝরে পড়ে যেত। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি নানা সমস্যায় জর্জরিত। একজন মাত্র কেয়ারটেকার দিয়ে চলছে যাবতীয় কার্যক্রম। মাঝে মাঝে তাকে অফিসের কাজে জেলা শহরে থাকার কারণে পাঠাগার বন্ধ থাকে। ব্যবহারিক জিনিসপত্রগুলো এলাকা নাই, কিছুই পানির ব্যবস্থা নাই। তারপরে আগে পত্রিকাগুলো আসতো, পত্রিকাগুলো দেয় না। আর জনবল শুরুতে একা, মাঝে মধ্যে আসে এক লাইব্রেরিয়ান, তিনি কিছুদিন থেকে চলে যায়। কিন্তু আমি এখানে একাই দায়িত্ব পালন করি। অনেক সময় সরকারের পক্ষ থেকে সরকারি দায়িত্ব পালনের জন্য নড়ালে থাকতে হয়, অন্য কাজও করতে হয়। সব কাজে আমার একা করতে হয়। ঘর বন্ধ থাকে, তখন বন্ধ থাকলে পাঠক পাঠিকাগণ বা এলাকার লোকজন খুব অখুশি হয়। মহান এই বীরের জন্মস্থানের বেশ কিছু রাস্তাঘাট কাঁচা রয়েছে। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে পাকা করার দাবি জানালেন এলাকাবাসী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ জাতির শ্রেষ্ঠ সন্তান, 7 জন বীরের একজন, তাকে নিয়ে যে ট্রাস্টটি গঠন করা হয়েছে, সেই ট্রাস্টে আজ অবধি কোনো অনুষ্ঠান আমাদের এখানে হয় নাই। বিগত সময় 2-1টা অনুষ্ঠান হলে বর্তমান একেবারেই নীরব অবস্থায় আছে। তবে মহান এই বীরের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। তার যে সংগ্রহশালাটি, এ ব্যাপারে সংরক্ষণের বিষয়ে বা এটা আরও আধুনিকীকরণের বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে একজন জয়েন্ট সেক্রেটারি স্যার এসেছিলেন কিছুদিন আগে, তিনি দেখেছেন বিষয়টি। তবে তাদের মন্ত্রণালয়ের কার্য পরিধির মধ্যেও বিষয়টি লিপিবদ্ধ আছে, কারণ যেহেতু তিনি দেখে গিয়েছেন তার যে সংগ্রহশালাটি আপনারা দেখেছেন, এটি আরও সুন্দর করা বা এটি আরও এখানে আরও তার যে বিভিন্ন সংগ্রহশালাটি বৃদ্ধিকরণের বিষয়, সম্প্রসারণের বিষয়ে কাজ চলমান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1971 সালের 5 সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাব ভূষিত হন তিনি। লাল সবুজের মাঝে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। এসএ টিভি ডিজিটাল।